দিকে তাকান, তাকায়া দেখেন সুন্দর করে আপনাকে আল্লাহ এত সুন্দর সুষম গঠন করে বানাইছে, মানুষের মতো সুন্দর চন্দ্র সূর্য নয়, বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 পারা সূরা তিনের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ নিশ্চয় মানুষদেরকে সুষম আকৃতি দিয়ে সুন্দর করে, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে বানাইছি, বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর কি বলুন? মানুষ। আমি মানুষ, আল্লাহ আমাকে বানাইছেন। আল্লাহ চাইলে একটা ছাগল বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো, গরু বানাইতে পারতো, যে কোনো পশু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ কোনো পশু বানাই না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু সুন্দর করে বানায় নাই, সবচাইতে উত্তম জাতি বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেছেন, বান্দারা শোনো, আমি বনি আদমকে সম্মানী করে বানাইছি, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইছি। কেন তুমি জানো নি? আমরা তো কখনো বোঝার চেষ্টা করি না, বুঝেও না, বোঝার ভান করে থাকি। বাজারে আমার আপনাদের কাছে প্রশ্ন দেখি তো, বলুন তো, একটা গরুর যে শক্তি আছে, আমার গাইকে শক্তি আছে না? শক্তি নাই। গাভীর চাইতে আমার শক্তি কম, একটা সিংহর চাইতে আমার শক্তি কম। আমরা মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। বাজারে আমার কেমন দুর্বল? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাইফা। আমি মানুষকে বানাইছি দুর্বল করে। কেমন দুর্বল? মানুষকে আমি আল্লাহ এত দুর্বল করে বানাইছি। এই দুর্বল মানুষ একটা 2 টাকার প্লেটের কাছে দুর্বল, বলুন ঠিক কিনা? একটা মশার কাছে দুর্বল। এই মশার জন্য কত ফেটকারি দেখেন, কত কারখানা তৈরি হয়েছে। আল্লাহ সেই জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তারপর কয়েল লাগাও, মশারি লাগাও, একটা মশা যদি ঢুকে সারা রাত আর ঘুম হয় না, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শক্তির দিকে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় না। তোমাদের দায়িত্ব হলো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্য বানাইছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন বলবেন না? আল্লাহ বললেন, আল্লাহর নাম যখন নেওয়া হবে মুমিনদের সামনে, ওই মুমিনদের তখন বাজারে আমার আল্লাহর নামে নেওয়ার কারণে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়কে ঘটবে, বলুন ঠিক কিনা? যাদের ঈমান আছে আমরা দেখতে পারবো আমাদের গায়ের লোমগুলো জেগে ওঠে, শিংরে ওঠে, বলুন ঠিক কিনা? ও বাজারে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘোষণা হলো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বানাইছি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানাইছি। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছি, বলুন ঠিক কিনা? ও বাজার, সৎ কাজের আদেশ করা শুধু ইমামের ওপর দায়িত্ব নয়, শুধু মুয়াজ্জিনের ওপর দায়িত্ব নয়, শুধু আলেম ওলামাদের ওপর দায়িত্ব নয়, প্রত্যেকটি মানুষের ওপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া এটা ফরজ করেছেন, বলুন ঠিক কিনা? কারণ বাজারে আমরা শুধু মানুষ নই, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ নাম দিয়েছেন। কে দিয়েছেন বলুন? কে দিয়েছেন? ইনসান। কোন বিজ্ঞানী দিয়েছেন না, কোন জ্ঞানী দিয়েছেন না। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। দয়াময় তিনি, সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। বাজারে আমার ওই রবই আমাদেরকে খলাকাল ইনসান বলেছেন, মানে সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, শিখিয়েছে বয়ান। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? বলুন তো দেখি, বয়ানকে শিখাইছেন? আজকে হয়তো লেখাপড়া করে ওয়াজ করা যায়, কিন্তু যে সময় শিশু ছিলাম বাজারে আমার, ছোট্ট বাচ্চারা 10 মাস, 11 মাস, 12 মাসের সন্তান দাদা দাদা বলে কি বলে না? বাবা বলে কি বলে না? ও হুজুর সাহেব,
ও জ্ঞানীগুণীরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই যে বয়ান ওটা কোন মাস্টার শিখাইছে? কোন স্কুলে কি পাঠাইছিলাম না, ওরা শিখাইছে আমার আল্লাহ। সরে বলুন ঠিক কিনা? ও বাজারে শুধু তাই নয়, আল্লাহ জন্য বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। বলুন ঠিক কিনা? কিন্তু মুরব্বীকে বলতেছে, মুরব্বী চলুন। গ্রামে যুবক ছেলেরা বক্স বাজাচ্ছে, মাটি কাঁপাচ্ছে। কি কাঁপায় বলুন? যে ডিজে গান মাটি কাঁপায়। হাড়ের রোগী থাকলে যাই বাঁচতো 10 দিন, তাই বাঁচবে 8 দিন না। ঠিক কিনা বলুন? এমন অবস্থা। মুরব্বী বলতেছে, বাবা ওখানে যাওয়া যাবে না, ওখানে যদি যাই উল্টে আমার গাড়ি। আমি তখন ডাক দিয়ে বললাম, মুরব্বী দিলের কানটা লাগাই দেয়া শোনো। মুরব্বী আজকে ওই তো ওখানে কি বলবে না বলবে আগে ধারণা করে ওখানে গেলেন না, কিন্তু কালকে আমাদের দিন মুসিবতের সময়, সেই দিন কিন্তু আল্লাহ আপনাকে জবাব করবে। জবাবদাহিতা হতে হবে আপনাকে। আল্লাহ যদি প্রশ্ন করে সৎ কাজের আদেশ তোমাকে দেওয়া হয়েছিল, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবা, তাহলে তুমি কেন সেটা করলে না, কেন ওখানে গেলে না? তখন আমি বললাম, হুজুর শুনুন, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদেরকে শুধু আমি মানুষ বানাই না। বলুন তো আমরা কি খলিফা? কি বলুন? আমরা হলাম খলিফা। শুধু মানুষ না, আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তোমাদেরকে শুধু মানুষ বানায় নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন খলিফা করে পাঠাইছি। বলুন তো দেখি খলিফা মানে কি? প্রতিনিধি, আল্লাহ নিযুক্ত প্রতিনিধি। এ খলিফা মানে কাপড় শিলের খলিফা নয়। আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। বা জানলে আমার যদি আজকে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দুনিয়াকে মহব্বত করে দুনিয়ার পাশে আমরা দৌড়াচ্ছি, বলুন ঠিক কিনা? আল্লাহকে ভুলে গিয়েছি, কিন্তু রূহের জগতে আমরা অবশ্যই বলে এসেছি। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আজকে শয়তানের গোলামি করতেছে, বাজারে আমার শয়তানের গোলামি করা যাবে না। এই অবস্থায় শয়তানের গোলামি করা অবস্থায় যদি আমাদের মরণ হয়, তাহলে আমাদের স্থান হবে কবর থেকে আযাব শুরু হবে, স্থান হবে জাহান্নাম। বলুন ঠিক কিনা? ও বাজারে আমি সুন্দর করে তখন বললাম, বনি ইসরায়েলের একজন আল্লাহওয়ালা ছিলেন। কি ছিলেন বলুন? আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা ইবাদত করতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হলো, জারি হলো, ও ফেরেশতা যাও 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 অমুক শহরে যাও, ওই শহরটা পাথর চাপা দিয়ে সবাইকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহকে বলুন রব্বুল আলামিন, ও মালিক ওখানে পাথর চাপা দিব ঠিক আছে, কিন্তু ওই জায়গার ভিতরে একজন ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা লোক, সে সব সময় ইবাদত করতেছে। বলে এদেরকে এক চাপা, একবারও 2 চাপা। কয় চাপা বলুন? কারণ হচ্ছে কি ওই সারাক্ষণ শুধু নিজে বাঁচতে যায়। আমি আল্লাহ তাআলা বলেছেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও, এরপরে তুমি অন্য জায়গায় যায় ওয়াজ করো। বলুন ঠিক কিনা? কিন্তু সে যাবে না, বলছে না বাধা দেওয়া যাবে না। আমি বললাম যে বনি ইসরায়েলের যে অবস্থা হয়েছে, আল্লাহকে প্রশ্ন করেছিলেন হযরত মূসা পয়গম্বর, হে রব্বুল আলামিন, একজন দুইজন আকাম কুকাম করে, খারাপ কাজ করে, গোটা জাতিকে আপনি ধ্বংস কেন করে দেন? হযরত মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলেন, মূসা শোনো, ও মূসা আগামীকাল তোমার এই প্রশ্নের জবাব দেওয়া হবে। কোন দিন বলুন? কথা বলবে, যদিও লোক হয় কম, কথা বলতে হবে, তাহলে বুঝতে পারবে এখানে কিছু হচ্ছে। বলুন ঠিক কিনা? কথা বলবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মূসা রে আগামীকাল তোমাকে দেওয়া হবে প্রশ্নের উত্তর। রাতের বেলায় যখন ঘুমাইতে গেলেন, রাতের বেলায় যখন মূসা আলাইহিস সালাম ঘুমাইতে গেলেন, তখন দেখা গেল রাতের বেলায় কিছু সংখ্যক লাল পিঁপড়া আছে না নাই? বলুন, লাল পিঁপড়া নাই? ওই লাল পিপিলিকা যে পিঁপড়া আছে, ওই পিঁপড়া এসে কামড়া শুরু করেছে। একটা, কয়টা বলুন? একটা। তখন হযরত মূসা আলাইহিস সালাম তখন বিবিকে ডাকতে বলে, ওরে বিবি বাটিটা কি দিবে? বলে কি হয়েছে বলো? আমি তোমার বউ, তুমি আমার মনের কথা কও, বলো কি হয়েছে বলো? বলে না শুধু বাটিটা দাও। বাটি নিয়ে তখন
দেখলেন যে পিঁপড়ার দল একটা এদিক দিয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন ওই দলে যতগুলো পিঁপড়া ছিল সবগুলোকে মেরে ফেলে দিল। কি করলো বলুন? মেরে ফেললেন। কামড়াইছিল কয়টা? একটা। মারলো কয়টা? ওটা দল বল। সকালবেলা আল্লাহর সাথে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেন, ঠিক কিনা বলুন? আমরা জানি আল্লাহর সাথে যখন কথা বলতে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মূসা মনে হয় রাত্রে তোমার ঘুম হয় নাই। কি হয় না বলুন? আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ সব জানে, মানুষের অন্তরের খবরও জানে, কে কি করতেছেন সবকিছু আল্লাহ জানে। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। যেদিন ধরবে, যেরকম ফেরাউনকে পানিতে চুবা চুবা মেরেছে, নমরুদকে বড় কিছু লাগে নাই, মুসার দ্বারাই নমরুদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজকেও যারা মুনাফিক নামে মুসলমান আছে, এরা যদি কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এদেরকে বড় জিনিস লাগবে না, ছোট দ্বারাই আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, মূসা রে, ও মূসা, রাত্রে মনে হয় তোমার ঘুম কম হয়েছে। হযরত মূসা বলেন, আল্লাহ আপনি তো সব জানেন। বলে, কি হয়েছিল তোমার মুখ থেকে শুনতে যাই। বলে, আল্লাহ রাতের বেলায় যখন ঘুমাইতে গেলাম তখন আমি দেখতে পেলাম একটা পিঁপড়ে গেছে আমার এমন জায়গায় কামড় মারছে, এমন একটা জায়গায় কামড় মেরেছে, বলার কোনো প্রশ্ন ওঠে না, বলার মতো কোনো কথা নাই। ইয়া রব্বুল আলামিন, এই ঘটনা হয়েছে। আল্লাহ বলেন, মূসা রে, কামড়াইছিল কয়টা? বলুন কয়টা? একটা। কামড়াইছিল একটা, তাহলে মারছো কয়টা? বলে, সবগুলোকে মেরে ফেলে দিয়েছি। আল্লাহ বলেন, মূসা রে, তাহলে কামড়াইলো একটা, সবগুলোকে মারলা কেন? বলে, কেন আমাকে কামড়াইলো? ওরা কেন মানা করলো না? ওরা নিষেধ কেন করলো না? এই জন্য সবগুলোকে মেরে সাফ করে দিয়েছি। বলুন ঠিক কিনা? আল্লাহ বললেন, মূসা রে, শোনো শোনো শোনো, আমি রব বলে দিলাম, আমি তো সবগুলো মানুষের বিবেক দিয়েছি। বলুন তো, আমাদের বিবেক আছে না নাই? আমরা কি গরু ছাগল? না, গরুর বিবেক নাই। গরুকে আল্লাহ সেই বোধ শক্তি দেয় নাই। আপনার জমিনে লাগা দেন, গরু বিসমিল্লাহ ছাড়া খাবে। অন্যর জমিনে লাগা দেন, বিসমিল্লাহর সময় আছে নাই, কারণ কি? আবেগ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন। শ্বশুর বাড়িতে গেলে আলু ভর্তা দিলে বেজার, বস্তু দিলে কোনো টেনশন নাই, ঠিক না বলুন? কার মানে বোঝা গেল আমাদের বিবেক আছে। আরে বিবেক থাকতেও যারা কাজে লাগায় না, আল্লাহ বলেন এরা হলো চতুর্ভুজ জানোয়ার চাইতেও খারাপ। বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাদেরকে বিবেক দিয়েছি এদের সামনে যখন কোরআনকে অপমান করা হবে, কোরআনের বিরোধিতা করা হবে, কোন মানুষ অন্যায় কাজ করবে আর অন্যায় কাজ নিজে চুপ চুপ করে দেখবে যে আমি গোসি মাছের মতো সারা জীবন কাদের মধ্যে থাকবো, গায়ে কাদা লাগাবো না। বলুন ঠিক কিনা? এই সব লোক হলো মুসলমান নামে মুনাফিক। এদের ঈমান ধরে এরা মারছে, এদের ইসলাম হলো সবচাইতে নিম্ন স্তরে জাহান্নামে। বলুন ঠিক কিনা? ঠিক কিনা বলুন? সারা জীবন ভালো হলে কি পুলিশ ধরে? ভালো হলে কি পুলিশ ধরে? ধরে না। আরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত ভালোবাসতেন আমাদের দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নামের সাথে নাম আছে বন্ধু মানে মিতা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের রাসূল কোরআনে কথা বলতে গিয়ে ময়দানে যায় কি আপেল খাইছে, কলা খাইছে না মার খাইছে? বলুন। তাহলে একই ইসলাম, একই কোরআন, আপনি কথা বলছেন কি সুন্দর ভাবে, এমন ভাবে বলেন গুছি মাছের মতো, আপনার কোনো অসুবিধা হয় না। বোঝা গেল আপনি রাসূল যেভাবে কোরআনের কথা বলেছে, যেভাবে মেনেছে, আপনি সেইভাবে পূর্ণাঙ্গ মানতে পারেননি। বলুন ঠিক কিনা? কারণ রাসূল মার খাইছেন আর আপনি মার খাচ্ছেন, কারণ সে দাওয়াত আমার হচ্ছে না। কথা বলতে হবে কোরআন থেকে। কি থেকে বলুন? কোরআন থেকে। আল্লাহ কোরআনে যা দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আমি আল্লাহ
তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম, বান্দারা শোনো শোনো শোনো, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না, একত্র করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। কথা ঠিক আর আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সত্য সত্য বলো, মিথ্যা মিথ্যা বলো। কিন্তু কিছু সংখ্যক লোক আছে, এরা মিথ্যা কেউ সত্য বলে ইমামতি বাঁচানোর জন্য, সভাপতির দিকে মুখ দেখে তারা অস করে, আলোচনা করে, সেক্রেটারির দিকে দেখে অস করে। বলুন ঠিক কিনা? এই অবস্থায় ইমামতি ঠিকানোর জন্য যারা ইমামতি করে গিয়েছে বাজারে আমার, এদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা অল্প টাকার বিনিময়ে স্বল্প মূল্যে যারা কোরআনকে গোপন করে, এরা জাহান্নামের আগুন ভক্ষণ করে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এই জন্য হক কথা বলতে হবে, আর কথা হবে কোরআন থেকে। কি থেকে বলুন? কোরআন থেকে। এমনি কোনো আজগুবি গল্প চলবে না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আপনি যখন কাউকে উপদেশ দিবেন নবী, এই কথাগুলো যেন কোরআন থেকে হয়। বলুন ঠিক কিনা? কারণ বাজারে আমার পৃথিবীর বুকে যত বই আছে, ওই বইয়ের মধ্যে ভুল আছে না নাই? ভুল আছে না নাই? কারণ লেখক হলো মানুষ, ঠিক কিনা বলুন? ইনসান, ইনসান মানে ভুল থেকেই মানুষ সৃষ্টি, ঠিক কিনা বলুন? মানুষের ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যে আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহু আকবার। আমার বাজানরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আর যারা বই লেখে এরা দেখবেন শেষে লেগে দেয়, ও পাঠক বিন্দুরা শোনেন শোনেন শোনেন, যদি এই বইয়ের মধ্যে পড়তে পড়তে কোনো ভুল দেখা যায়, তাহলে আপনারা আমাকে জানায় দেবেন। পরবর্তী যখন সংস্কার করা হবে, আবার যখন লেখা হবে, ভুলটাকে সংশোধন করার চেষ্টা করা হবে। বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, ও বাজারে আমার 1400 বছর পার হয়ে গিয়েছে, কোন মুসলমান বলেন, কোন মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, আজ পর্যন্ত এই কোরআনের একটি আয়াত জবরজের ভুল ধরতে পারে না। এই চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন কি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুলের কথা নয়, সন্দেহের কথা। কারণ সর্বপ্রথম আমাদের সন্দেহ হয়, নাকি বলেন? সর্বপ্রথম মনে করি হইতেও পারে ভুল, হতেও পারে, সন্দেহ করি, তারপরেই তো ভুল ধরি, নাকি বলুন? কিন্তু আল্লাহ বললেন ভুল দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি বাজান রে আমার, দিলের কানটা লাগায় দিয়ে শুনবেন বাজান রে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দিলেন, এই কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। কেন বাজান? ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর বুকে যারা লেখক হয়, মানুষ কিন্তু এর দায়িত্ব নেই। বলেন ঠিক কিনা? কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের নিজেই দায়িত্ব নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছি, এই জিকির কোরআনের হেফাজতের দায়িত্ব কোনো মানুষের কাছে দেয় নাই, আমি আল্লাহ স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যেই প্রকার মানুষ শয়তান, সত্য মিথ্যাকে মনেই না, হালাল হারাম মানেই না, এদের হাতে দায়িত্ব থাকলে এতদিন কোরআনকে কি করতো? বলুন ঠিক কিনা? কিন্তু সুইচ আছে কার হাতে? বলুন আল্লাহ হাতে। এই যে সুইচ দেখেন, একটা ঘটনা শুনছিলাম যে গ্রামের মানুষ শহরে গেছে, যেহেতু আমাদের আগে কি ছিল ল্যাম্প, নাকি বলেন? ল্যাম্প নিভায় নিভায় হয়েছে অভ্যাস। তো ওখানে যে বেটা আর বলে নাই, যখন ঘুমাইতে যাবে তখন খালি কি করতেছে? ফুকাচ্ছে। কি করছে বলো? ফু দিচ্ছে। ফুকাইতে ফুকাইতে ফসলের মুক্ত হয়ে গেছে,
বেটা এসে বলে, ও বাজান রে, তুমি কি এখনো ঘুমান না? ও আব্বাজান, তুমি ঘুমাও না কেন? বলে, কি এমন নাম লাগাইছো? সারা কি রাত আমি ভোগাইতে থাকলাম, নিভাইতে পারলাম না। তখন সন্তান ডাকতে বলে, মুরব্বী বাবা, ও বাবা গো, শোনো শোনো শোনো, এর সুইচ আছে ওই পাশে সুইচ, এটা যদি কিয়ামত পর্যন্ত ভোগাইতে থাকেন কখনো নিভবে না, কারণ সুইচ আছে এই পাশে, সুইচে টিপি দিতে হবে। বলুন ঠিক কিনা? ও পাশান দিয়ে কোরআনের সুইচ আছে আল্লাহর হাতে। যতই মুনাফিক নামে মুসলমানেরা, ইহুদি কাফের বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, কোরআনের আলোকে নিভিয়ে দিতে তারা কখনোই পারবে না। কিয়ামত হয়ে যাবে, যারা কোরআনের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়েছে। বলুন ঠিক কিনা? তারাই নিভিয়ে গিয়েছে, তারা অপমানিত হয়েছে, বদলিত হয়েছে। বাজানরে আমার, কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, এই কোরআনের দায়িত্ব কার কাছে? বলুন, আল্লাহর কাছে। কারণ বাজানরে আমার, এখান থেকে বুঝতে পেলাম একটা জিনিস, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার মানে কোরআন মানে হলো কি? বলুন, জিকির। কি বলুন? জিকির। কারণ আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, তোমরা বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না, জবাব দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, একজন বান্দা, কোন বান্দা যদি আল্লাহকে একবার বলে ডাক দেয়, এর জবাব আল্লাহ ৭৭ বার দেয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে হবে কি থেকে? কোরআন থেকে। কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, কোরআনের আলোকেও নিভিয়ে দিতেও পারবে না। এই জন্য কবি বলে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কোরআন ধ্বংস করবে কেমন করে? আগুনের এই দেশ, এ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। বলুন ঠিক কিনা? তারা আবার সাফায় আসমানি গ্রন্থ, সাফায় আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন ঠিক কিনা? পৃথিবীর সবগুলো দোকানে যদি আগুন লেগে যায়, যদি কোরআন পুড়ে যায়, কোরআন তো কখনোই পুড়বে না। বলুন ঠিক কিনা? সেই দিন ফেসবুকে দেখলাম সব কিছু পুড়ে গিয়েছে, যুবক লাইভ এসে বলতেছে, আল্লাহর কোরআনের কত দাম, আল্লাহ যে হেফাজতকারী, আল্লাহ হেফাজত করে। যুবক সুন্দর করে বলতেছে, বাড়ি ঘর সব কিছু পুড়ে গেছে। কিছুদিন আগে দেখেছিলাম দোকানের সব বাল পুড়ে গিয়েছে, কিন্তু এই কোরআনের সাইডে পুড়েছে, যেগুলোতে লেখা থাকে না, একটা হরফ পুড়ে যায় নাই। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ধ্বংস করা যাবে না, যাবে না, যতই চেষ্টা করুক না কেন। আল্লাহ বলছেন, শেষ করে দেবেন ইনশাআল্লাহ, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাফিররা সর্বদাই নিযুক্ত হয়ে থাকে, কোরআনের আলোগুলোকে নিভিয়ে দিতে চায়। বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, কাফিররা যতই চেষ্টা করুক না কেন, তারা যত চেষ্টা করবে, আমি এই কোরআনের আলোকে আলোকিতময় করে দেব, বিকশিত করে দেব। কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলোকময় করে দেব, সারা বিশ্বে বিদ্যমান করে দেব। বলুন না ঠিক কিনা? যদিও কাফিরদের ইমানদের অপছন্দ, এরপরও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের বাতি সারা বিশ্বে আমি জ্বালায় দেব। বলুন ঠিক কিনা?